দর্শক, এখন আমি অবস্থান করছি আমাদের পেয়ারা বাগানে। অনেকদিন পর বাগানে চলে আসলাম। তো বাগানে আমি বাগানটা পেরাবো এবং আমার বাগানে একজন কাজ করছে, তার কাছে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আসলে ছুটির কারণে বাসায় আসা হয় না এবং ভিডিও বানানো হয় না। তো আজকে অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের পেয়ারা বাগানে। তো আমি তার কাছে প্রশ্ন করব এবং আমাদের বাগান সম্পর্কে একটু তার কাছ থেকে জানবো। দর্শক, দেখতে পাচ্ছেন সবুজ শ্যামলা কত সুন্দর বাগান। আসলে বাগানে গাছ নেই, হচ্ছে নতুন গাছ লাগানো হয়েছে। আর পেয়ারাও নেই, শীতের পেয়ারা আসবে। সো এখন আমি হচ্ছে আমার বাগানে যিনি কাজ করেন তার কাছে আসলাম, তার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো। কাকা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন মন্ডল। যে আপনি এই যে বাগানে, আমাদের বাগানে কতদিন যাবত কাজ করছেন? তাও 3-4 বছর। ও, তে এই যে কাজ করার পরে হচ্ছে আপনার আর মানে অনুভূতি কেমন যে আছে কাজ করতেছি? আচ্ছা, ভালো, সব দিক দিয়ে তো ভালো। আমাকে একটু প্রশ্ন করবেন যে আপনি কত থেকে কতক্ষণ পর্যন্ত কাজ করেন, কয় ঘন্টা? আমি সকাল 7টাতে আসি, 1টার দিক দিয়ে চলে। ও, তো আমাদের যদি একটু বাগানটা বেড়ায় দেখাতেন যে কি কি হচ্ছে এখানে আবাদ আছে আর হ্যাঁ, এই যে কিরম ভাবে কি। কদুর গাছ লাগানো হয়েছে। এটা কিসের গাছ? বিলাতির গাছ এটা। এটা বিলাতি মানে মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটি কতদিন পরে উঠবে? এটা লাগানোর মনে হয় 1 মাস। ও, আর এই যে পেয়ারা গাছ যে আমরা দেখতে পাচ্ছি, এই পেয়ারা গাছগুলা কতদিন আগে হচ্ছে লাগানো হয়েছে তাও আনুমানিক? এটা তো প্রায় 1-1.5 বছর হলে। তো এই যে জায়গা জায়গা দেখতেছি পেয়ারা গাছ নেই, ফাঁকা ফাঁকা। ওখানে এগুলার কারণ ওখানে কি একটু যদি লকডাউন বলতেন? হওয়ার পর আবার কলম লাগানো হয়েছে, যে কচি বাড়াইছে, যে এইসব গাছ লাগানো হয়েছে। ও, আবার তোমার ওই ওই বোরের বাগানেতে আবার বছরের লাউ গাছ, তারপরে মিষ্টি কুমড়ার গাছ লাগানো হয়েছে, আমরা লাগাইছি। হ্যাঁ আবার মনে করো যে এই পেয়ারা গাছ ধরো মেলা গাছ কাটি দেওয়া হয়েছে। হ্যাঁ। তো তোমার এই সব গাছে মনে করো যে ওষুধ মানে গোবরের সারটা মানে বেশি দেওয়ার কারণে গাছ সব স্টক করে সব মারা যাচ্ছে আর কি। ও, তো তো ধরো এটা যে দিছে সে তো আর নাই আমার কাছে, হ্যাঁ হ্যাঁ সে তো ধরো চলেই গেছে। হ্যাঁ হ্যাঁ। তো ধরো আমরা আসার পর থেকে আমি আর ওয়াশিং কাজ করার পর থেকে দেখতেছি যে না, গাছ এই কাটি দেওয়ার পরে এই গাছ মানে স্টক করে মারা যাচ্ছে। তা আমরা এই গাছ কাটি নতুন করে কলম করে গাছ লাগা দিছি, দেওয়ার পরও ওগুলো মানছে না। তারপরও মানে অ্যাকশনটা মানে গ্যাস হয়ে গেছে আর কি বাগানে। তে ধরো আমার টমেটোর গাছ লাগানো হয়েছে। টমেটোর গাছও দেখছি। এই যে হ্যাঁ, মাঝে মাঝে যে আপনি বললেন টমেটোর গাছ, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ, লাউ গাছ, এই যে সবজির গাছ লাগানোর আপনাদের উদ্দেশ্যটা, মেন কারণটা যদি একটু বলতেন কেন সবজি গাছ লাগানো এটা হলো? লাগাইছি মানে তোমার এটা তো হলিকার মৌসুমি তো এতে তোমার হলিকার সবাই মানে শীতের মধ্যে মনে করো উঠবে জিনিসটা, ধরো সবাই খাবে। হ্যাঁ হ্যাঁ আমরা ওই সাথে আমার গৃহস্থ খাবে, আমাকেও দিবে যে হ্যাঁ 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 চাইনাটা নিয়ে যাও তুমি খাও না। হ্যাঁ। এই তো আর কি। ও, তে বুঝতে পারছি। ধরো আমরা তো মনে করে দেখো গাছ কেটে কত খাওয়া দিছি, মানে বাগানের অবস্থা খুবই খারাপ আমারে। এখন ধরো বাগান এখন ধরো আমরা উন্নত করতে পারছি। পিটির গাছ টমেটোর গাছ লাগাইছি। এখন তোমার এই এমনিও লাগানো হয়েছে কলম। তো তোমার ধরো এই বাগানে আমি এখন বর্তমানে বাগান ভরে দিতে যাচ্ছি, মানে আর কি কাজ করি, মানে আমার শ্রম দেয়া হলেও আমি এই বাগান মানে ভরে তুলবো। ধন্যবাদ। তো দর্শক, বুঝতে পারছেন এই যে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে আর পুরো বাগানটা দেখালাম। বাগানের অবস্থা এখন ভীষণ খারাপ। তো খারাপ বলতে ওরকম না, যে বাগানে গাছ লাগানো হয়েছে সেই গাছগুলা হবে নতুন করে, তখন নতুন বাগান হলে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। তো দর্শক, শুনলেন আর হচ্ছে দেখলেন আমাদের বাগানটা। আমাদের বাগানে যিনি কাজ করেন শাহিন কাকা, সে 3 থেকে 4 বছর যাবত তিনি বাগানে কাজ করেন। তার কথাটা শুনলেন এবং তিনি অনেক সুন্দরভাবে হচ্ছে বাগানটা বেড়ায় বেড়ায় দেখালেন যে বাগানে কি কি আছে, এমনকি এখন বাগানে কেমন পরিস্থিতি। তো দর্শক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আসলে নতুন কোনো ভিডিও নিয়ে আসা হয় না, ভিডিও করাও হয় না, সেজন্য নিয়ে আসা হয় না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।